নমস্কার, আমার নাম ডাক্তার পুরু ধবন এবং আজ এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি হাতের শক্তি বাড়ানোর জন্য প্যারালিসিসের রোগীদের নিয়ে। আমরা একটি বড় সমস্যা দেখি যে তাদের পা খুব দ্রুত ঠিক হয়ে যায়, কিন্তু হাত কোথাও পিছিয়ে পড়ে পুনরুদ্ধারের মধ্যে। তাই এই পুনরুদ্ধারকে দ্রুত করার জন্য আমাদের কাছে অনেক পদ্ধতি আছে এবং এর মধ্যে একটি হলো আপনার হাতকে বেশি সময় দেওয়া। এখন আপনার হাতের ভিতরে কোন কোন পেশি আছে তা বোঝার চেষ্টা করুন, যেগুলো মস্তিষ্ক চালায়, এবং আমরা সেগুলোকে জয়েন্টের সাথে সম্পর্কিত করতে পারি, কারণ এটি আপনার জন্য সহজ হয়ে যাবে। তাহলে দেখুন, আপনার জয়েন্টের জন্য কিছু নির্দিষ্ট পেশি কাজ করছে। ঠিক আছে, এখন আমাদের কোনই এসেছে, এর জন্য আমাদের কিছু আলাদা পেশি কাজ করে। তাই আমাদের পেশিগুলোর স্ট্রেংথেনিং করতে হবে। আজ আমরা শিখব কিভাবে একটি ডাম্বেল ব্যবহার করে যা খুব হালকা, 1-2 কেজির ডাম্বেল, কিভাবে আপনি আপনার কনুইয়ের পেশিগুলোকে শক্তিশালী করতে পারেন। আপনাকে কিছুই করতে হবে না। যেমন আমি টেবিলের উপর বসে আছি, আপনাকেও সেভাবেই বসতে হবে, দাঁড়িয়ে নয়। এই ব্যায়াম করতে আপনাকে ডাম্বেল নিতে হবে, আপনার কনুইকে টেবিলের উপর নিচে রাখতে হবে এবং আপনাকে 1, 2, 3, 4, 6, 7, 8, 9 এবং 10, 10-এর সেট করতে হবে। 3-এর বেশি করবেন না। যদি না পারেন, আপনি শুরু করতে পারেন 1 বা 2 সি, 3 সি, 4 সি, যতটা আপনার শক্তি মনে হয়। যদি আপনারা খুব বেশি ক্লান্ত হয়ে পড়েন, তাহলে পেশিগুলো ফেটে যেতে শুরু করবে এবং আপনার শক্তি ও ব্যথা উভয়ই পেশিতে অনুভূত হতে পারে। তাই আপনাকে আপনার ক্ষমতা বুঝতে হবে। আপনি এর থেকে ছোট ওজনও নিতে পারেন এবং এই ব্যায়াম করার জন্য আপনাকে ডাম্বেল কেনারও প্রয়োজন নেই। আমার কাছে তো পানির বোতল আছে, 1 লিটার বা 1.5 লিটার পানি ভরে নাও। যদি আপনি 1.5 লিটার পানি ভরেন, তাহলে প্রায় ওজনটা 1.5 কেজির কাছাকাছি হয়ে যায়। তাহলে বোতল, যা আমাদের 1.5 লিটার, এর সাহায্যে আপনি এই ব্যায়াম করতে পারেন। এর ফলে আপনার কনুইয়ের যে জয়েন্টের পেশিগুলো আছে, সেগুলো শক্তিশালী হতে শুরু করবে। এখন আমরা যে দ্বিতীয় ব্যায়ামটি করতে যাচ্ছি, তা হলো কবজির কিছু নমনীয়তা তৈরি করা, কারণ সবচেয়ে পিছনে কবজি থাকে, তারপর আঙুলগুলো চলতে শুরু করে। কিন্তু আপনি দেখবেন যে কবজিতে একদমই কোনো গতি নেই। তাহলে আপনাকে যা করতে হবে তা হলো আপনার কবজির গতির মূল্যায়ন করা, এটি কি নিজে থেকেই খুলছে কি না। খুলছে, যদি আপনার নিজে থেকেই খুলছে কিছু, এইভাবে একটু একটু করে হলেও, এইভাবে আপনাকে দ্বিতীয় হাত ব্যবহার করতে হবে না এবং শুধু এটিকে ঘুরিয়ে যেতে হবে, ঘুরিয়ে যেতে হবে, ঘুরিয়ে যেতে হবে, এত ঘোরাতে হবে যে এর রেঞ্জ বাড়তে শুরু করবে। এটি ঘুরতে শুরু করুক, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। যদি আপনার কবজিতে একদমই কোনো গতি না থাকে, আপনি চেষ্টা করছেন কিন্তু কিছু হচ্ছে না, তখন আপনি দ্বিতীয় হাত ব্যবহার করবেন এবং সেটিকে সেভাবেই ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে যে যখন আপনি এই হাতটি ঘোরাচ্ছেন, তখন সব কাজ এক হাতে একা করে ফেলবেন না। আপনাকে ভিতর থেকে চাপও দিতে হবে যে আমি কেন এই মুভমেন্ট করতে চাই, মানে আমরা দুটো হাত দিয়েই এটা করার চেষ্টা করব। এক হাত দিয়ে ধরলে হবে না, আমরা দুটো হাত দিয়েই প্র্যাকটিস করব। আমি আপনাকে দেখাতে পারি না, কিন্তু আপনি যদি এভাবে করেন, তাহলে আপনি অনুভব করতে পারবেন যে আপনি ভিতর থেকে চেষ্টা করছেন এটি গতিশীলতা আনার জন্য। যদি আমরা এই দুটি জিনিস করা শুরু করি, তাহলে আমাদের বিশ্রাম এবং আমাদের খুব ভালো ব্যায়াম হয়ে যায়। এখন আমাদের আঙুল বাতিয়ার আঙুলে 2 ধরনের গতি হয়। একটি গতি হলো বন্ধ হওয়া এবং একটি হলো খোলার গতি। আঙুলগুলো বন্ধ করার জন্য আমাদের কাছে যে স্নাইভি বল থাকে, আমরা সেটির অনেক ব্যবহার করি। অনেক ধরনের স্প্রিংও থাকে, সেগুলো ব্যবহার করে আঙুলগুলো বন্ধ করার জন্য প্র্যাকটিস করতে পারেন। যদি আমরা আগে থেকে স্পেশনের কথা বলি, তাহলে রোগীর আঙুলগুলো বন্ধ করতে কোনো সমস্যা হয় না, কিন্তু আঙুলগুলো খুলতে সমস্যা হয়। আর আঙুলগুলো খুলতে আপনি কোন ধরনের ব্যায়াম করেন সেটা নিজে ভাবুন, কারণ আমাদের এ সম্পর্কে কখনো বলা হয়নি এবং এর জন্য কোনো বিশেষ ব্যায়ামও নেই। তাহলে আজ আপনি কি করবেন? আঙুলগুলো খোলার প্র্যাকটিস করবেন, বন্ধ করার নয়। এখন আঙুলগুলো খোলার ক্ষেত্রে সমস্যা বেশি কেন হয়, আগে সেটা বুঝে নিই। আপনার আঙুলের দিকে দেখুন, এখানে দেখুন কত মোটা মোটা পেশি লাগানো আছে এবং এখানে পিছনের দিকে কত পাতলা পাতলা পেশি আছে। কারণ এখানে পেশির ভর বেশি, এই কারণে আমাদের আঙুল বন্ধ করার শক্তি ফিরে আসে। কিন্তু আঙুলগুলো খোলার শক্তি আসে না, কারণ এখানে যে পেশিগুলো আছে সেগুলো খুবই পাতলা। এখন আমাদের কি করতে হবে? এখানে হাতের পিছনের দিকের পেশিগুলোকে শক্তি দিতে হবে যাতে আমাদের আঙুলগুলো
খুলতে পারে। এটি এইভাবে খুলছে কারণ এই যে পেশিটি ছোট, কিন্তু ছোট হলেও যে সংকোচন ও প্রসারণ আমরা করাতে চাই তা আমাদের হাতের পিছনের পেশিগুলোতে করাতে হবে। তাহলে আপনাকে জিনিসগুলো ধরার চেষ্টা করতে হবে না, স্পর্শ করার চেষ্টা করতে হবে। তাই হাতের আঙুলগুলো খুলতে প্র্যাকটিস করার জন্য আপনাকে একটি পানির বোতল দরকার। এটি আধা লিটার, কত লিটার? ৩০০ ml এর বোতল। ঠিক আছে, তাহলে আপনি এইভাবে ৩০০ ml এর পানির বোতল নিন। এখন আপনাকে চেষ্টা করতে হবে, তাই হাত দিয়ে ধরেছেন। এটা তো আপনি ধরতে পারেন, কারণ এটি হালকা। আপনাকে এটি ছাড়ার চেষ্টা করতে হবে। কি করতে হবে? ছাড়তে হবে। আপনাকে এটি টেবিলের উপর রাখতে দিতে হবে। যদি আপনার সম্ভব না হয়, তাহলে যদি আপনি পানি ভরেন তাহলে ওজন বাড়বে এবং ওজনের কারণে এটি করা সহজ হয়ে যাবে। এবং যেমন যেমন আপনি আপনার স্তরকে কঠিন করতে শুরু করবেন, আপনাকে ওজন বাড়াতে হবে না, বরং ওজন কমিয়ে দিতে হবে। মানে বোতলটি খালি হতে থাকবে, কারণ আঙুলগুলো এখন ওজনের কারণে খুলে যাচ্ছে। যেমন যেমন এর ওজন কমবে, আঙুলগুলোকে আপনাকে ভিতর থেকে খুলতে হবে। না হলে ওজনের কারণে খুলতে পারবে না। তাহলে আমাদের এটি হালকা করতে হবে, ভারী নয়। তাহলে বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। আঙুলের বিশ্রাম হয়ে গেছে, কনুইয়েরও বিশ্রাম হয়ে গেছে। এখন শুধু একটি জিনিস বাকি আছে, সেটা হলো কাঁধ। কাঁধের ব্যায়াম করার সবচেয়ে সহজ উপায় হলো কাঁধের চাকা। যখন আমরা কাঁধের ব্যায়াম করি, তখন কোথাও না কোথাও পুরো হাতের আকার পরিবর্তন হয়ে যায়। তাই আমি আপনাকে শেষের দিকে বলছি, এবং সেটা হলো কাঁধের চাকা। কাঁধ কিভাবে কাজ করে, কিভাবে এটি ব্যবহার করা হয়, কিভাবে এটি আপনার কাঁধে প্রভাব ফেলে, এর উপর আমি আগে একটি ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওর ক্লিপিং আমি এই ভিডিওতে এখান থেকে দেখাবো। নমস্কার, আমার নাম পুরু ধবন, এবং আজ এই ভিডিওতে আমরা কাঁধের চাকা নিয়ে কথা বলবো। কাঁধের চাকা নিয়ে আপনি আমার অনেক ভিডিও আগে থেকেই দেখে থাকবেন, এবং যখনই আপনি আমার কাছে ক্লিনিকে আসেন, তখন আমি অনেক রোগীকে কাঁধের চাকা ব্যবহার করার পরামর্শ দিই। কারণ যদি আপনাকে হাতের শক্তি বাড়াতে হয়, তাহলে কাঁধের চাকা খুব দ্রুত কাজ করে। কেন করে, কিভাবে কাজ করে, আমি আপনাকে সেটাও এই ভিডিওতে বুঝিয়ে দেব। তাহলে প্রথমে আপনাকে বুঝতে হবে যে কোন রোগীদের কাঁধের চাকা ব্যবহার করা উচিত। তাহলে কাঁধের চাকা ব্যবহার করার জন্য যে ন্যূনতম প্রয়োজনীয়তা, তা হলো আঙুলগুলো বন্ধ হওয়া। যদি আপনার আঙুলগুলো বন্ধ হয়ে যায়, কোনো কিছু ধরতে পারে, এবং আপনার গ্রিপ খুব ভালো হয়, তাহলে আপনি এটি ব্যবহার করতে পারেন। যদি আপনার গ্রিপ ভালো না হয়, তাহলে কাঁধের চাকা ব্যবহার করা কঠিন হয়ে যায়। যদি গ্রিপ থাকে, তাহলে আপনি এই ভিডিওটি সামনে দেখুন। যদি গ্রিপ না থাকে, তাহলে গ্রিপ কিভাবে তৈরি হবে, তার জন্য আপনাকে বিজ্ঞান জীবনীতে আসতে হবে। চলুন আমরা এটি শুরু করি। তাহলে আপনি গ্রিপ তৈরি করেছেন। যদি আপনার হাত না খুলে, তাহলে আপনার আঙুলগুলো খুলুন, এটি এখানে রাখুন এবং আপনার হাত বন্ধ করুন। এখন আপনি আমার গতিবিধি দেখুন। আমি এটি তুলতে চেষ্টা করছি। রোগী এতটুকু তো করতে পারে, সমস্যা হয় এরপর আসে এই মুহূর্তে। আর যদি আপনি খেয়াল করেন, তাহলে আমার সমস্ত জয়েন্ট সেল পেশিগুলোর একসাথে ব্যায়াম হচ্ছে। আমার কবজি দেখুন, সেটা একটু বাঁকা হচ্ছে। আমার কনুইও বন্ধ হয়ে যাচ্ছে। আমার কাঁধ পুরো ৩৬০ ডিগ্রি ঘুরছে। মানে যদি আমি এটি করতে থাকি, এইভাবে করতে থাকি, তাহলে আমার কাঁধ, কনুই, আমার কবজি, আঙুল সবকিছুর একসাথে ব্যায়াম হচ্ছে। তাহলে এটি করা সহজও, সমর্থনও করে এবং আপনাকে সাহায্য করে। এখন যদি আমরা কাঁধের বিল্ড নিয়ে কথা বলি, তাহলে এতে শক্তি বাড়ানোর, মানে এটিকে নরম থেকে কঠিন করার একটি পদ্ধতি থাকে। এর উপর একটি ক্লিপ লাগানো থাকে। যদি আমি এটি হাতে ঘুরিয়ে রাখি, তাহলে এটি খুব টাইট মনে হয়। এর জন্য আমাকে প্লাস্টিকের স্যুট লাগবে। কিন্তু যদি আমরা এটি টাইট করতে থাকি, তাহলে এটি কঠিন হয়ে যাবে এবং আমাকে শক্তিতেও সাহায্য করবে। তাহলে আপনাকে কি করতে হবে? সোলার হুইল খুব সহজেই অনলাইনে পাওয়া যায়। আপনি অ্যামাজনে যান, অনুসন্ধানে যান এবং সোলার হুইল টাইপ করুন। যখন আপনি সোলার চাকা দেখবেন, তখন এর মতো দেখতে যে কোনো সোলার চাকা আপনি অর্ডার করে দিতে পারেন। এটি ১০০০, ১, ২, ১, ৫ টাকা পর্যন্ত খুব সহজেই পাওয়া যায়। আপনি এটি যেকোনো ইলেকট্রিশিয়ান বা কাঠমিস্ত্রির মাধ্যমে আপনার বাড়িতে ইনস্টল করিয়ে নিতে পারেন। শুভ হয়ে উঠতে হবে, ব্রাশ করতে হবে, এর সামনে আসতে হবে এবং ঘাস কাটতে শুরু করতে হবে। রোগীদের বোঝানোর জন্য আমি সবসময় বলি, এটা ঘাস কাটার মেশিনের মতোই, যেমন আমরা এটাকে ঘুরিয়ে ঘাস কাটতে পারি, ঠিক তেমনই। তাহলে আপনি ইনস্টল করেছেন, আপনার গতিবিধি শুরু করুন। এখন এটি করতে সময় গুনবেন না। আপনি সময় দেখুন, সময় দেখুন এবং আপনার ব্যথা দেখুন। মনে হবে যে ব্যথা, ক্লান্তি, তখনই বন্ধ করবেন। যতক্ষণ না ক্লান্তি, ব্যথা অনুভব করছেন, ততক্ষণ বন্ধ করবেন না। এখন
কিছু মানুষ এটি পুরো ঘুরিয়ে ফেলতে পারবে, কিছু পারবে না। যারা পারবে না তাদের জন্য কি করতে হবে আমি বুঝাচ্ছি। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এটি সামনে পেছনে করতে হবে। যতটা সম্ভব উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, যতটা সম্ভব পিছনে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। এতে আপনার লেন্স তৈরি হবে। যদি আপনি এতটুকুও করেন তাহলে আপনি আমার হাতের মুভমেন্ট দেখবেন এটি বাড়তে থাকবে। আমি চেষ্টা করব রোটেট করতে। তাহলে আজ এটা হচ্ছে না, আজ রোটেশন হচ্ছে না, এটা এতটুকুই চলছে, এটা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। তাহলে আপনি কি করতে পারেন? এটি দেখুন ঘড়ির মতো। তাহলে আপনি এখানে ১-২ লিখেছেন, এখানে লিখেছেন এবং ১-২-৩-৪-৫ এইভাবে আপনার গাড়ি তৈরি করে নিন। ঠিক আছে? এবং তারপর দেখুন আপনার হাত কোন নম্বর পর্যন্ত যাচ্ছে। আপনার হাত আজ ৭ পর্যন্ত যাচ্ছে, কাল আমি এটিকে ৮ পর্যন্ত নিয়ে যাব, পরশু ৯ পর্যন্ত নিয়ে যাব। এভাবে কি হবে? যে আপনাকে মোটিভেশন পাওয়া যাবে যে আমি আমার হাতকে কতটা রেঞ্জ করতে পারছি। তাহলে এইভাবে যদি আমরা এটি দৈনিক ভিত্তিতে করি তাহলে আপনার হাতের কাঁধের মুভমেন্ট খুব দ্রুত ফিরে আসতে শুরু করবে এবং একসাথে সবকিছু হয়ে যাবে। তাই আপনাকে আলাদা আলাদা কিছু করতে হবে না, শুধু একটি ব্যায়াম করতে হবে। সেটি হলো রোটেশন। এই রোটেশনাল ব্যায়াম কাঁধের জন্য করা যেতে পারে। আমি আপনাকে পরের ভিডিওতে বলবো। এখন আমি চাই আপনি এর সাথে চলুন। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।